আন্দোলন যখন সংগঠিত হয়েছিল আমরা কিন্তু কেউই জানতাম না যে হাসিনা চলে যাবে, এটা কেউই জানতো না। তো এখন এই যে এত মাস পরে এসে জুলাইয়ের যেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই, সেই জিনিসগুলো নিয়ে যখন আমরা কথা বলতে যাই, আমরা যখনই আমাদের দাবি বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে আসি, তখনই বারবার গণমাধ্যম থেকে, বিভিন্ন টকশো থেকে, বিভিন্ন শিক্ষিকা, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, উনি স্নিগ্ধা নাম ওনার, উনি বলছে যে আমরা নাকি বিগত 18 মাস ধরে মববাজি করে আসছি। ভাই, আমরা মববাজি করছি দেখেই আপনারা আজকে গলা উঁচু করে কথা বলতে পারতেছেন। লীগের গডফাদারদের আমলে আপনারা নিয়োগকৃত, আপনারা কি করছেন প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে, আমরা কি সেগুলো জানি না? আমাদেরকে কেন রাত 12টার পরে ছাত্রলীগের মেয়েদেরকে বের করে দেওয়া হলো? কেন তার পরবর্তীতে সমস্ত ছেলেদের হল থেকে ছাত্রলীগের অন্যান্য ছেলেদেরকে বের করে দেওয়া হলো? কেন বের করা হলো? এই প্রশ্ন আপনারা কখনো করেছেন? আপনারা বলছেন আমরা মববাজি করতেছি। এখন সুশীল অনেক বিভিন্ন দলের নেতাকর্মীরাও তারা এখন সুশীল সাজে, তারা বলে আমরা মববাজি করতেছি, তারা মব চায় না।